বুফে অ্যাকচুয়ালি আমার জন্য না এবং ইফতার বুফে আমার কাছে ওয়ার্দি মনে হয় না। তারপরও চলে গিয়েছিলাম স্কাইফল রেস্টুরেন্ট। শেষ ইফতার করতে প্ল্যানটা ছিল একদমই হঠাৎ। বের হয়েছিলাম কিছু কেনাকাটা করতে, তখন এই সাডেন প্ল্যান। আমাদের ইচ্ছে ছিল উড হাউসে যাওয়ার, বাট ওদের আলাকাট অপশন অ্যাভেলেবেল ছিল না দেখে এখানে আসা। যাই হোক, রেস্টুরেন্ট বেশ সুন্দর, ফাইন ডাইনের জন্য একদম পারফেক্ট। এটা নিয়ে আমার সেকেন্ড টাইম ভিজিট। লাস্ট ভিজিটে আমাদের এক্সপিরিয়েন্স বেশ ভালো ছিল, তাই ইফতার বুফের জন্য আমি রিজার্ভেশন দিয়ে দিই। এইখানে খাবার বেশ এক্সপেন্সিভ, বাট বুফেতে ওদের লাস্ট স্পেশাল ডিসকাউন্ট ওরা প্রোভাইড করছিল। 2200+ বুফে, আফটার ডিসকাউন্টে 1200+ ছিল পার পারসন। তাই ভাবলাম এই ডিলটা মিস করা যাবে না। রেস্টুরেন্টের ভিতরে বাহিরে খুব সুন্দর। আমরা ইফতারের 1.5 ঘন্টা আগে গিয়েছিলাম, তখন ওরা প্রিপারেশন নিচ্ছিল। টপ ফ্লোর থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের অসাধারণ ভিউ দেখা যায়। নিচে দিয়ে ট্রেন যাচ্ছে, উপরে এক্সপ্রেসওয়ে। সেদিন ওয়েদার খুব সুন্দর ছিল, মানে বৃষ্টি আসার ঠিক আগ মুহূর্ত। এর আগে আমি রাতে আসছিলাম, রাতে একরকম সুন্দর আর দিনে একরকম সুন্দর। রেস্টুরেন্টে ওরা থাইল্যান্ডের ভাইব রাখার চেষ্টা করেছে এবং ওদের মেনুতে ফুল থাই ফুড, আদার্স কোনো অপশন নেই। অথেন্টিক থাই ফুডের ওপর ওরা ফোকাস করেছে। ইভেন ওদের যে মেইন শেফ উনি থাই। এই বুফেতে 80 থেকে 100 আইটেম ছিল না, আমার ধারণা মতে 25 থেকে 30 আইটেম ছিল। তবে যে আইটেমগুলো ছিল প্রত্যেকটা খাওয়ার মতো এবং সলিড। আমি মেন্স থেকে দেখানো শুরু করলাম। ফ্রাইড ফিশ উইথ 3 ফ্লেভার সস, সি ফুড চিলি পেস্ট, স্টার ফ্রাইড বিফ উইথ গ্রিন বিনস, স্টার ফ্রাইড চিকেন। এরপর ছিল চিকেন গ্রিন কারি উইথ ব্ল্যাক মাশরুম, মিক্সড ভেজিটেবল উইথ ওয়েস্টার সস, বিফ তেহারি, যেটা আমার টেস্ট করা হয়নি, থাই চিকেন ফ্রাইড রাইস, প্যাড থাই নুডলস, স্টিম রাইস। অ্যাপেটাইজারে ছিল চিকেন অন টোস্ট, ওয়ান্টান, ক্রিস্পি মর্নিং গ্লোরি, ব্যাংকক ফ্রাইড চিকেন, থাই ফিশ কেক। আর ইফতারে ছিল ডিম চপ, ছোলা, মুড়ি, পেঁয়াজু বেগুনি। অ্যাজ ইউজুয়াল যে আইটেমগুলো আমরা ইফতারে খেয়ে থাকি সেগুলোই এখানে অ্যাভেলেবেল ছিল। ছিল মাটন হালিম, মিক্সড টমিয়াম স্যুপ। স্যুপের টেক্সচার এবং লুকস জাস্ট অসাধারণ ছিল। ইফতারের কোনো আইটেম আমার খাওয়া হয়নি, কারণ সেদিন একটু ডিফারেন্ট খেতে ইচ্ছে ছিল, তাই শুধুমাত্র থাই ফুড খেয়েছি। সুইটস অপশনে ছিল চকলেট পেস্ট্রি, চকলেট মুস, ক্রিম ক্যারামেল, খেজুর, 2 ধরনের জুস। তবে ওরা ফ্রেশ জুস সার্ভ করলে আরেকটু বেটার হতো। ছিল ট্যাং আর লেমন গ্রাস ফ্লেভারের ড্রিঙ্ক, যেগুলো আমার মোটেও ভালো লাগেনি। 3 ধরনের সালাদই ছিল, থাই বিফ সালাদ, গ্রিন পাপায়া সালাদ এবং লাস্ট চিকেন ক্যাশনার সালাদ। আজান দেওয়ার ঠিক 20 মিনিট আগে আমরা সবাই যা যার মতো করে খাবার নিয়ে নেই। ভিতরে এসি এর কারণে বেশ ঠান্ডা ছিল, তাই বসে ভাবছিলাম যে খাবার ঠান্ডা হয়ে গেলে হয়তো ভালো লাগবে না। ঠিক তাই হয়েছে। তবে খাবার 100তে 100। যদি গরম গরম খেতে পারতাম তাহলে আরো ভালো লাগতো। কোনো আইটেম থেকে কোনো আইটেম কম ছিল না। তারপরে যদি বলতে হয় তাহলে প্রথমে বলবো সালাদগুলো খুবই মজার ছিল। মেইনস থেকে প্রথমে রাখবো চিকেন গ্রিন কারি, সি ফুড চিলি পেস্ট, বিফ উইথ বিনস। লাস্টে রাখবো ফ্রাইড ফিশ উইথ 3 ফ্লেভার সস, আর হচ্ছে স্টার ফ্রাইড চিকেন। তবে আমি রেকমেন্ড করব এই মেইনসগুলো ফ্রাইড রাইসের সাথে না খেয়ে স্টিম রাইসের সাথে খেলে অসাধারণ লাগবে। আর অ্যাপিটাইজার সবগুলোই ভালো ছিল। তবে গেম চেঞ্জার হচ্ছে ওদের হ্যান্ডমেড থাই গার্লিক চিলি সস। এই ডিপটা দিয়ে খেতে জাস্ট আউটস্ট্যান্ডিং ছিল। মানে এক কথায় প্রতিটা খাবারে প্রপার থাই ফিল পাবা যদি থাইল্যান্ড গিয়ে থাকো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও।